মানে ইলিশটা কখন আসলে পাওয়া যাবে? 5টার দিকে আসলে পাবেন। 5টার থেকে 6টা পর্যন্ত মোটামুটি ইলিশ থাকে। তারপরে এই অন্যান্য মাছ, গুড়া মাছ, আয়, বোয়াল, আপনার বাইলে, ইসে সব পাবেন, সব মাছ পাবেন। মানে এখনো সিজন শুরু হয় না, না? সিজনে যে লাগিয়ে গেল আর কি, এখন থেকেই মনে করেন আশ্বিন মাস পর্যন্ত পুরোপুরি সিজন। আশ্বিন মাসে তখন বড় ইসে ছাড়াইছে সব পাবে। আয়সা তো দেখেছি কিছুই নাই, বৃষ্টি টিষ্টি। আপনার তাহলে এইখানেই মনে করেন আপনার শুরু হবে না? হ্যাঁ, এই তো পদ্মা, এই যে পদ্মা, এই যে কোথায় যাওয়া। আপনাদের কেমন লাগে আঙ্কেল এই জায়গায় আপনারা মানে ব্যবসা করতে? ভালোই লাগে না? নদীর পাড়ে মনে করেন একটা নদীর পাড়ে উঁচে তো এই জায়গাটা পানি খুব কম ওঠে। আচ্ছা, পানি ওঠে না? অনেক উঁচে। আচ্ছা, আমাকে যে তলায় গেলে তো ঢাকায় তলায় যাবে। এখন ইলিশের দাম কেমন? ইলিশের দাম খুব এখন 1100 টাকার মতো, 1200 টাকা কেজি এসে গেছে। 1000? হ্যাঁ, বড়টা কেজি সাইজ। আগে কত ছিল? আগে তখন 2000, 2500, 2200, এখন 1000-এ চলে আসছে। 1100 টাকার মতো চলে এসেছে। আরো কমে আসবে? আরো কমবো, সামনে আরো কমবো। সিজন কেবল লাগলো। সাগর থেকে যখন মাছ উঠে আসবো তখন তো অ্যাভেলেবল মাছ অ্যাভেলেবল হয়ে যাবে। হ্যাঁ, মাছ যায়। এই ডিম পাড়ার জন্য মাছ উঠে আসবেন। হ্যাঁ, এই সামনে একেবারেই কমে যেতাম। আপনারা তো ইলিশ রেগুলারই মনে হয়? না, আমরা এই সময় একটু কম খাই। ওই যে অভিযান দিব না, অভিযানের পরের দিকে তখন জাহাজ শক্তি কিনবো। অভিযান বলতে বন্ধ করে মানে বন্ধ দিব, সরকার থেকে বন্ধ দেয়, কয়টা দিন বন্ধ দেয়। ওই বন্ধের পরের দিন থেকে লাগিয়ে যাবো জমের লাগা। তখন মনে সারাদিন মাছ পাবো, সারাদিন জাল খেয়েও দেবো, তাজা মাছ উঠে আনবো। কবে? এই তো এই সামনে অভিযান দেবো না, সরকার থেকে অভিযান দেয় না, বন্ধ। অভিযানের পরে অন্যান্য মাছ পাওয়া যাবো, কিন্তু ইলিশ মাছটা পাওয়া যাবে। ইলিশ মাছটা নিষেধ করে দেবে? প্রত্যেক বছর দেয়, এবার সরকার দিব কিনা, এবার তো নতুন সরকার নাও দিতে পারে। অভিযান এবার যদি না দেয় তাহলে তোমার কাছে এবার মাছ ভরপুর হয়ে যাবে। রাত দিন 24 ঘন্টা মাছ পাবো আর কয়েকদিন পর থেকে। সর্বনিম্ন এখানে ইলিশ কত দামে বিক্রি হয়েছে আপনার দেখা? আমরা যা খাই তো মানে অনুমানিক আর কি কেজি। আমাকে যা খা চুক্তি, এই যে সিজনে পেয়ে 2000, 2200 টাকা বড় বড় মাছ এক জায়গা। আবার এখন তো দাম অনেক, দুইটা বিহাই তো মনে করেন 2000, 2500, 3000 পর্যন্ত বড় হয়। আর এই যে সামনে যে সিজন, তখন তো যা ভরে দিব, একজন কব 2200, আরেকজন কব 2300 নেও, আরেকজন কব 2500 নেও, এরকম দাগ আর কি। জাকা চুক্তি ঠুকে সাথে সাথে 8 কেজি 10 কেজি তখন যা দিব। আগে এই যে আপনার নৌকাগুলো ওই যে আসতেছে, এইগুলো আপনার মনে এরা কি ধরে? এই যে মাছ মারতেছে এরা কি ইলিশ ধরে? হ্যাঁ, এগুলো কান জালি ইলিশ, এরা ইলিশ ধরে। এরা ইলিশ। আর এই বড় নৌকা আসবো, বুলটি নৌকা আইসে 2-3টে, ওরা এইখান থেকে জাল ফেলাইবো আর উপার এইভাবে বাইরিব, সাইবে নিয়ে যাবো। জাল কি মাছ আমাদের ফেলাই দিব? হ্যাঁ, এইভাবে ফেলাইবে, এইভাবে ফেলে বাইরিব পুরাটা বিশাল জাল, বড় বড় নৌকা। এরপরে মনে করেন এই যে তার 10 মিনিট পরে আবার আরেকখান ছাড়বো, আর ওই মাথায় একখান নৌকা, এই মাথায় একখান জাল, এইভাবে হিসে নিয়ে যাবে। পরে এটার উপর দিয়ে লঞ্চ টঞ্চ গেলে বা গেলে সিগন্যাল দিয়ে যায়, লঞ্চ ওই যে থাকে গামছা ঘুরে আমাকে জাল পাতাইছে, এইভাবে যাও ঘুরে যাও, ঘুরাই দেয় আর কি। ওইভাবে। আপনারা এইখানে যে আছেন মনে করেন এই ইলিশ তো মনে রেগুলারই খাওয়া হয়? হ্যাঁ, এইগুলা খাওয়া হয় না, মানে যারা টাকা আলা তারা খায়। আর তো দাম বেশি, 1000-1500 টাকা দিয়ে আমরা বড় কেজি মাছ খাইতে পারি, ঘুরে গাড়ি খাই। ধরেন 400-500 টাকা কিনলাম, এইভাবে। পদ্মা হলো ডিম পাড়ার জন্য ইলিশ উইটা আসে, মিঠা পানি তো ইলিশ। এইখানকার মাছ খুব স্বাদ, এইখানকার পদ্মার মাছ সবচেয়ে স্বাদ। বাংলাদেশের ভিতরে এই পদ্মার মাছটাই স্বাদ, এই মাছটা স্বাদ। এটি হলো অরিজিনাল পদ্মা। আজকে নলা কাতল উঠছিল, ভালো মেলা নলা কাতল উঠছিল। ছাটাইছে আজকে উঠছিল কয়েক জায়গায়, দেখলাম বড় বড় ঠ্যাংলা যে ছাটাইছে, তো আজকে পুরো দেখা যায় না খুব একটা। আজকে উঠছিল, পাইছে, পাওয়া ধরছে বড়গুলা। বড় ওই যে বড় বড় যে এত বড় ঠ্যাং, ওইগুলো কি বলে ছাটাইছে বলে, ঠ্যাং গাইছে। আচ্ছা, এই পানি কি? হ্যাঁ, এই পানি, এই পানি মানে জেলে সারা রাত মাছ ধরে? সারা রাত মাছ পরে যে জাল বেঁচে গেল, এখন ওই যে ওই দিক দিয়ে খেয়ে মারবে, এই যে যাইতেছে, এটা দুয়ার পাত ওই ওই পার দেয়া, এই ট্রলারগুলা। এইটা ওই যে মাছ বেঁচে গেল, এই যখন যাই দুয়ার পাত উঠাইব, আবার ভোরবেলা মাছ নিয়ে চলে আসবো। ওই দুয়ার পাত চায় না দুয়ার। আচ্ছা, আর এই যে ছোটগুলা নৌকা, এইগুলো কারণ জাল পাচ্ছে, এইগুলো ইলিশ মাছ মারতেছে, ইলিশ মাছ মারতেছে। এইরকম 600 নৌকা এসে তো বার কয়েকদিন পরে।
এখন নাকি শুরু হয়েছে দেখে তারা কেবল শুরু হয়েছে। আপনারা মাছ ধরেন না? না আমরা তো এই যে সামনে সারাদিন দোকান করা লাগবে। ভোর 3টে আসি, অভিজ্ঞতা আছে তো। 3টে আসি, রাত 3টে আমরা আসি। এইখানে 3টে আসলে 3টে এখানে আসেন? 3টে আসে নাস্তা পাবেন। না, আপনাদের মাছ ধরার অভিজ্ঞতা আছে ইলিশের? ইলিশ আমরা এমনি সব করে যাই, ওই যে সারাইলাম জাল যারা পায় তারা ওরাই মানে অভিজ্ঞতা। কিন্তু আপনারা সামনে সাথে থাকেন। গেলাম এই তাজা মাছ এইখানে দেখা যাবে, এই সিজন আসলেই জাল খেয়াও দিয়ে উঠাই নিয়ে আসবে, দেখবেন ছাট করবে। তাজা তো বেশি সময় থাকে না, অল্প টাইম। আর বড় জাল আসে 2টা মাছ পাবেন, 2টে বড় বড় 2টে। এত বড় বড়? এইগুলো মনে করেন ঢাকায় নেবেন, তাজা থাকবে, এত শক্তিশালী মাছ, সবচেয়ে স্বাদ 2টে। তারপর বড় বড় পাঙ্গাস এগুলো পাওয়া যায়? এই যে সামনে পাইবো আর কি, পিছনে কয়দিন পাইছে জমের পাওয়া পাইছে বাগায় আপনার বড় বড় পাঙ্গাস 20 কেজি 25 কেজি 15 কেজি। এগুলো 10-15 দিন পর আবার পাওয়া যাবে? আবার এই যে এখন বাজে 10-15 দিন পর থেকে পুরো বড় বড় মাছ। রোবদারে যেমন 50,000 টাকা 1 লাখ টাকা দাদন দেওয়া আছে এক একটা নৌকায়। ওরা মাছ মারে এই বছরে আপনার আরতি বেশি। এই আর বছর বইরা বেতন কিভাবে দিবে? বেতন না, ওই যে শতকরা 5 টাকা রাখবো বা 10 টাকা রাখবো, 100 টাকা 10 টাকা আরতদারি, আবার যেটা খোরাকি মাছ রাখবো এইভাবে। আর আপনি নৌকা ভাড়া, জাল ভাড়া? জাল হোক নৌকা হোক, ওই জাল ছিঁড়ে গেল 50,000 লাগবে না। 50 আরতদারি দিতেছে? হ্যাঁ আরতদারি দিতেছে, ওরা ওই যে জালটা নতুন করে নিল, আর এই আরতদারি কেটে নেব 1 টাকা 10 শতকরা বুঝি 5 টাকা, 100 টাকা 5 টাকা কেটে রাখে, 100 টাকায় 5 টাকা 5 টাকা কেটে রাখে। আর আপনার মানে আর যা মাছ পাইতেছে সব মাছ সব টাকা তারা নিয়ে দেবো, নগদ দিয়ে দেবো, বেশি টাকা দিয়ে দেবো, বেশি টাকা দেবে? টাকা দিয়ে দেবো এরকম। এটা মানে 1 বছরের চুক্তি থাকে? 1 বছর না, আপনি যত দিন, আপনি যদি কোন যখন আমি আর জাল পাবো না ভাই, এতদিন তোমার মাছ দিছি, আমি 50,000 নিয়েছিলাম নেওয়া, আর তোমার 20,000 দিয়ে দিলাম, আর 30,000 ছেড়ে দেবো। অর্ধেক টাকা কামাই করে না ওরা, অনেক টাকা ইনকাম। অনেক টাকা ইনকাম করে। 100 টাকা যদি 5 টাকা করে নেয় তাহলে 20,000 30,000 মাছ টাকা এখানে আপনার যে যে ইটা যে গাছ মানে এইটা আরব যে ইটা এটা আপনারা কি করা মানে সবাই সরকারি সব লাইসেন্স করা, সব লাইসেন্স করা? লাইসেন্স করা, প্রত্যেকটা লোকের লাইসেন্স করা। এই যতগুলো পাঠা দেখেন এতগুলো আরো এতগুলো মানে মালিক? এতগুলো মালিক 40-45টা মালিক।